প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। এটা খুবই মজার একটা রেসিপি, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, এখন দিব আধা চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার আর অল্প একটু ফুড কালার দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। এখন এগুলোকে আমি এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে নিয়েছি 2টা ডিম, অল্প একটু দিয়েছি লবণ, আধা চা চামচ চিকেন পাউডার, অল্প একটু গোলমরিচের গুঁড়া আর অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন একটা প্যানে অল্প তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমটা এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। সবগুলোকে আমি টুকরো করে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল আর দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। এখন দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে আমি 3-4 মিনিট এগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপ গাজর কুচি আর দিচ্ছি আধা কাপ ক্যাপসিকাম কুচি। এখানে আরও দিচ্ছি আমি 5-6টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে আমি এখন নেড়েচেড়ে আর একটু ভালো করে সব কিছুকে ভেজে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও অন্য সবজি অ্যাড করতে পারেন। এখানে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার। সব কিছুকে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটা পাতিলে আমি দিয়েছি পরিমাণ মতো পানি, পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি 2 চা চামচ সয়াবিন তেল। এখন এখানে আমি দিচ্ছি 2 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে পোলার চাল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন আমি এই চালগুলোকে 90% সিদ্ধ করে নিব। চালগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস।
এখন এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চালগুলি দিয়ে দিচ্ছি। সবগুলো ভাত আমি দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে সমান করে এর মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করব। এখানে আমি আরও কিছু ক্যাপসিকাম আর আরও কিছু গাজর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে দিতে পারেন। এখন এখানে আমি চালগুলো ফুটিয়ে নেওয়ার যে পানি আছে ওখান থেকে 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ঢেকে দমে রেখে দিব আরও 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন চালটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে। খুব চমৎকারভাবে রান্নাটা হয়েছে। এখন আমি নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর লুকটা খুবই চমৎকার এসেছে। কালারফুল একটা বিরিয়ানি। এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে সবাই খুবই খুশি হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।